দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রামোড় এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আগামী নির্বাচনে যারা সংসদ সদস্য হতে পারেন এমন ব্যক্তিদেরকে টার্গেট কিলিং করা হতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। মূলত এই টার্গেট কিলিং কেন করা হবে, কি মনে করেন সাধারণ মানুষ, কারা করছেন এই টার্গেট কিলিং? যারা নির্বাচনটাকে এই সুন্দর পরিবেশ, উৎসবমুখর পরিবেশে যারা অবাঞ্ছিত করতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায়, তাদেরকে আমরা মনে করব যারা এই দেশের শত্রু, জাতির শত্রু। অনেক দুষ্কৃতিকারী যারা দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান করছে, তারা এই মুহূর্তে হামলাগুলো করতেছে। কিছু গুপ্ত সংগঠন, আমার যতটুকু মনে হয় এই গুপ্ত সংগঠন বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য এই হামলাগুলো চালাচ্ছে। তারা এই নির্বাচনটা চায় না, তারা হামলা করতেছে। যারা এই দেশকে অস্থিতিশীল অবস্থায় পরিণত করতে চায়, যারা বিগত দীর্ঘ দুঃশাসনে যারা এই দেশকে অস্থিতিশীল করছে, তারা সকলেই চায় যে নির্বাচনটা যাতে না হোক। পতিত স্বৈরাচার শাসক যারা ছিল তারা এরকম উদ্দেশ্য সফল করার জন্য এরকম দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যার জন্য এবং নির্বাচনকে বানচাল করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সরকারে অপরাধ করে, হামলা করে, বুঝেন নাই, হামলা করে এই বাঞ্ছিত করে। দেশের যারা শত্রু, যারা চাচ্ছে না আসলে বাংলাদেশটা ডেভেলপ হোক, তারা আমাদের সুষ্ঠু রাজনীতি আসতেছে, এই সুষ্ঠু রাজনীতিটাকে ধ্বংস করার জন্য তারা এইটা করতেছে। হামলা যারাই করুক, তারা যাতে হামলা না করে নিরপেক্ষ নির্বাচন হোক, সরকার হোক, আমরা যাতে এই সরকারের অধীনে আমরা চলতে পারি। আমরা সুস্পষ্ট একটা ইঙ্গিত পাচ্ছি জনসাধারণের কাছ থেকে, এটার বলয় একমাত্র আওয়ামী লীগ, ভারতীয় র। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন প্রত্যাশা করেন তারা, জেনে নেব তাদের কাছ থেকে। আইন শৃঙ্খলা আরও কঠিন হওয়া উচিত। যারা এই সমস্ত কাজকর্ম করুক না কেন, তাদেরকে শাস্তির আওতায় এনে, কঠিন শাস্তির আওতায় এনে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী অনেক জায়গায় দেখা যাচ্ছে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এই সমস্ত বিশৃঙ্খলা যাতে না হয় সেই কারণে আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর এবং কঠিন পদক্ষেপ যাতে নেয়। নির্বাচনের আগে তো পরিবেশ ভালো আছে, কিন্তু ভালো হইতেছে না, গন্ডগোল করতেছে। দেশের এই আজকে এই অরাজকতার এই পরিস্থিতি মোকাবেলা করতে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্ত অবস্থান ভূমিকা পালন করতে হবে। যারা প্রার্থী হচ্ছে তারাই হুমকির মুখে আছে, তারা আমরা যে কিভাবে এইরকম পরিস্থিতিতে ভোট দেব, সেই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সংশয়ে আছি। যাতে আইন শৃঙ্খলার প্রতি উন্নতি করা হয়, সেই জন্য আমাদের প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে, শক্ত হাতে দমন করতে হবে, যাতে এই বাংলাদেশের কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে পারে। তারা যেন সুন্দর একটা পরিবেশ, সুন্দর সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দেয়, এই দেশের গণমানুষ জানি সুন্দরভাবে ভোট দিয়ে একটি সুন্দর সরকার গঠন করতে পারে। এই নির্বাচনে আইন শৃঙ্খলা অবস্থা সর্বোচ্চ থাকা প্রয়োজন আমি মনে করি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে। এই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একটাই দাবি, শুধু নিরপেক্ষ নির্বাচন আমরা চাই দেশে। তা মানুষের ভোটাধিকার যাতে মানুষ ফিরে পায়, তারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এইটুকুই আমাদের আশা ভরসা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই, মোটামুটি চলে আর কি। নিরপেক্ষ চাই, আরো ভালো চাই। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের পরিস্থিতি যেন একেবারে প্রত্যেকটা নাগরিক স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিতে পারে, এই ধরনের একটা ভোট কেন্দ্র নিশ্চিত করতে চাচ্ছি। এটা মনে করেন যে আপনার সরকারিভাবে আপনার আইন প্রশাসনের লোক সহ মানে সুষ্ঠু একটা নির্বাচন যদি বাংলাদেশে হয়, সেটাই আমরা আশাবাদী। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।